আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাত বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। আরে মুসলমান, কুরআন বলেছে মুহররম দামি মাস, 4টি মাস সম্মানিত, তার মধ্যে একটি হলো মুহররম, অত্যন্ত দামি মাস। মুহররম মাসে কি আমল করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كتابه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وآله وسلم إن الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض. السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان أو كما قال عليه الصلاة والسلام صلى الله على
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله আল্লাহর ওয়ালি হইছে যারা আল্লাহর ওয়ালি হইছে যারা তারাই জগতের উজালা শেষ নিশীতে জাগিয়া তারা শেষ রাতে জাগিয়া তারা জিকির করে নিরালা লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহু ইয়া সালাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহু ইয়া সালাম ইয়া জালিলু ইয়া বুরহান ইয়া জালিলু ইয়া বুরহান ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া হান্নানু ইয়া মান্নান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পরম করুণাময় মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত অমিয় শুকুর ও সুজুদ আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মোহাব্বত করে
10 মায়ের 10 সন্তানকে আপন করে সকলের আগে মহান মালিকের মহান বিধান সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে সকলের আগে মসজিদে আসার বসার শোনার বলার যে তৌফিক দান করেছেন, এজন্য আমরা কালিমাতে শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আরবি বৎসরের প্রথম মাস আমাদের মধ্যে চলমান, যেটাকে মুহররম বলা হয়। বাংলা বছরের যেভাবে প্রথম মাসকে বৈশাখ বলা হয়, ইংরেজি মাসের প্রথম মাসকে জানুয়ারি বলা হয়, ঠিক তদ্রূপভাবে আরবি বছরের গণনা অনুযায়ী প্রথম মাসকে মুহররম বলা হয়। এই মুহররম একদিকে আরবি বৎসরের প্রথম মাস, অন্যদিকে এই মুহররম অত্যন্ত দামি মাস, খুব মূল্যবান এ মাস, যে মাসে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আম্মাদান হাওয়াকে নিয়ে আগমন করেছিলেন, যে মাসে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা বন্যা শেষ হয়েছে এবং নৌকা জমিনে স্থান পেয়েছে, যে মাসে বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় ফিরআউনের কবল থেকে রক্ষা পেয়েছে। এরকম আরও অনেক বরকত ফাজাইল ঘটনাবলী রয়েছে যেগুলো মুহররম মাসে হয়েছে এবং কৌলে মাশহুর অনুযায়ী প্রমাণিত হয় এগুলো 10ই মুহররম হয়েছে। তাহলে মুহররম অনেক দামি একটি মাস, যে মাসে আশুরা তথা 10 তারিখ রয়েছে, যে মাসে অত্যন্ত বরকত রয়েছে, গুনাহ মাফের সুযোগ রয়েছে, নেক আমলের অনেক অফার সারপ্রাইজ রয়েছে উম্মাহের জন্য। তো এই মাসকে আমি যত দামি বলি না কেন, আপনারা মোটামুটি জানেন, আর মুখ দিয়ে দিল দিয়ে লেখনির মাধ্যমে যে যতই দামি বলুক ততটা গ্রহণযোগ্য হবে না যদি আল্লাহর কোরআন থেকে, রাসূলের হাদিস থেকে সাবুত না হয়। তাহলে মুহররম সম্পর্কে কি কোরআনে কোনো আয়াত আছে, হাদিসে কিছু আছে? আমরা এখন সরাসরি কোরআন এবং হাদিসে চলে যাব। আজকের আলোচনা কোরআন এবং হাদিস থেকে হবে, যে আলোচনার মধ্যে কোনো ভুল নেই, নির্ভুল আলোচনা শুনব, যেগুলো কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেছেন, হাদিসের মধ্যে আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। তাই আসুন কোরআন এবং হাদিসের আলোকে যেহেতু আমরা মুহররমের ফাজাইল, মুহররমের বরকত, মুহররমের দাম সম্পর্কে আলোচনা শুনব, তার আগে আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সমন্বয়ে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে ইখলাসের সমন্বয়ে শোনার তৌফিক দান করেন। ইখলাস বললেই আসে না, এটা আল্লাহর কাছ থেকে চেয়ে চেয়ে আনতে হয়। দুনিয়ার জমিনে নেককার স্ত্রী পেতে হলে ঘরে বসলেই হবে না, আল্লাহর কাছে দোয়া করতে হবে, নিজেও চেষ্টা করতে হবে। ঠিক তদ্রূপভাবে ভালো কিছু জীবনে অর্জন করতে হলে আল্লাহর নুসরত ব্যতীত, আল্লাহর সাহায্য ব্যতীত কখনো অর্জন হবে না। আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে চেয়ে চেয়ে আনতে হবে, তাহলে আপনি ভালো মঙ্গল কিছু অর্জন করতে পারবেন। তাই আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে কিছু উপকারী কথা বের করে দেন, আপনারাও উপকৃত হতে পারেন, আমিও উপকৃত হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, তাই আসুন আমরা শুরুতে চলে যাই মহাগ্রন্থ আল কোরআনে, দেখি কোরআনে মুহররম সম্পর্কে কি কিছু আছে। দেখেন, আমি এখন আপনাদের সামনে সূরা তাওবার 36 নম্বর আয়াত তিলাওয়াত করব। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। ওরে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, হে আমার জাতি, কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ১৫০০ বছর আগে আকা নবী, মাহবুব নবী, নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
সূরা তাওবার আয়াত নাযিল করে হারাম মাসের গুরুত্ব বলে দিয়েছেন। সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন, যেদিন থেকে মহান আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই মাস সমূহের গণনা আল্লাহ তাআলার নিকট তার বিধান মতে 12টি। কুরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যে দিন থেকে, যে সময় থেকে আসমান জমিন আমার আল্লাহ সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আল্লাহ তাআলার নিকট বছরের মাস সমূহে, বছরের মাস হলো 12টি, বছরের মাস হলো 12টি। মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন মিনহা, তন্মধ্যে 4টি মাস সম্মানিত। মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন 12টি মাসের মধ্যে 4টি মাস আমি আল্লাহ তাআলার কাছে খুব দামি মাস, খুব সম্মানী মাস। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হলো সহজ সরল দ্বীন। দেখেন, কোরআন আমাদেরকে স্পষ্ট করে দিয়েছে আল্লাহর বিধান অনুযায়ী মাস হলো মোট 12টা, তন্মধ্যে সর্বোত্তম সম্মানিত মাস হলো মোট 4টি, এবং এই বিধানটাই হলো আমাদের জন্য সবচাইতে সহজ সরল দ্বীন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পরিষ্কার বলে দিচ্ছেন আমাদেরকে। আল্লাহ আরো বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। ওরে দুনিয়ার ইমানদার বান্দা এবং বান্দিরা, তোমাদের হায়াতি জিন্দেগিতে যদি ওই 4টি সম্মানিত মাস পাও, সাবধান, তোমরা তোমাদের মধ্যে জুলুম করিও না, বেইনসাফ করিও না, অন্যায় করিও না, গুনাহ করিও না, এগুলো থেকে তোমরা নিজেকে বিরত রাখো। কুরআনের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন আমাদেরকে। এখন আসুন, আমি যে আয়াত পড়লাম, এই আয়াত থেকে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলার নিকট তার বিধান অনুযায়ী মাস 12টি, তন্মধ্যে 4টি মাস সম্মানিত। 4টি মাস আল্লাহ তাআলার নিকট সম্মানিত দামি মাস। তবে কোন কোন মাস, একটা কিন্তু কোরআনের মধ্যে নাই। আমি যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে নেই, আমার জানা মতো অন্য কোনো আয়াতেও 4টি মাস উল্লেখ না। এখন এই 4টি মাস সম্পর্কে আমরা জানবো কি করে? কোরআন তো বলে নাই, কোরআন যেটা পরিষ্কার বলে নাই, এইটা জানার জন্য, শেখার জন্য আমরা চলে যাব রাসূলের হাদিসে। এবার আসুন আমরা হাদিসে চলে যাই। এবার আমরা দেখি হাদিস শরীফের মধ্যে কি 4টি মাস পাওয়া যায়, যে কোন কোন মাস সম্মানিত। এখন আমি আপনাদের সামনে বুখারী শরীফের হাদিস পড়ে শোনাবো। সহিহুল বুখারী শরীফের হাদিস আপনাদেরকে পড়ে শোনাবো, এরপর হাদিসের তরজমা বলছি। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন। قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان। সহিহুল বুখারী শরীফের হাদিস আপনাদেরকে পড়ে শোনালাম। এবার শুনি আমরা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কি বলছেন। আল্লাহ রাসূল বলেন, সময়ের হিসাব যথাস্থানে ফিরে এসেছে। সময়ের হিসাব যথাস্থানে ফিরে এসেছে। আসমান জমিনের সৃষ্টির সময় যেমন ছিল
আসমান এবং জমিনের সৃষ্টির সময় যেমন ছিল 12 মাস এক বছর, 12 মাসে 1 বছর, আসমান জমিন সৃষ্টিকাল থেকে যেমন ছিল 12 মাসে 1 বছর। বুখারী শরীফের হাদিসে রাসূল বলতেছেন আরবি 12 মাসে হলো 1 বছর, এর মধ্য থেকে 4টি মাস সম্মানিত। রাসূল বলতেছেন, হাদিসে রাসূল বলতেছেন আসমান জমিনের সৃষ্টি লগ্ন থেকে 12টি মাসে 1 বছর। এই 12 মাসের মধ্যে 4টি মাস এমন যেগুলো অন্যান্য মাসের তুলনায় অধিক সম্মানী। বুখারী শরীফের মধ্যে রাসূল বলতেছেন, কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেছেন। এবার আসুন রাসূল কি বলেন। আল্লাহ রাসূল বলেন 3টি মাস ধারাবাহিক, 3টি মাস ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম। আরে মুসলমান, রাসূল বলতেছেন সম্মানিত মাস 4টি, তার মধ্যে 3টি মাস হলো ধারাবাহিক। 1 নাম্বার হলো যুলকাদা, যুলহিজ্জা ওয়াল মুহররম। জিলকদ, জিলহজ এবং মুহররম সম্মানিত মাস। এবং ওয়ারাজাব মুদাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আর জুমাদাল আখির ও শাবানের মধ্যবর্তী রজব মাস হলো সম্মানিত মাস। তাহলে আমরা হাদিসের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন 12 মাসের মধ্যে 4 মাস সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত। রাসূল হাদিসের মধ্যে বলেছেন 12টি মাস রয়েছে 1 বছরে, তার মধ্যে 4টি মাস সবচেয়ে সম্মানী, সবচেয়ে আফজল। ওই 4টি মাস কোন কোন আমরা পেয়ে গেলাম? জিলকদ, জিলহজ, মুহররম। তাহলে মুহররম আমরা সম্মানী হিসেবে কোথায় থেকে পেয়েছি? বুখারী শরীফের হাদিস থেকে পেয়েছি। তাহলে মুহররম আল্লাহ তাআলার নিকট দামি, রাসূলের কাছে দামি, রাসূলের সাহাবায়ে কেরামের কাছে দামি, আমাদের কাছে মুহররম অত্যন্ত দামি মাস। এবার আসুন আমরা মুহররম পাইলাম, মুহররম মাস আমাদেরকে কি বলে, কি চায় মুহররম মাস আমাদের কাছে, এটা জানতে হলে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে চলে যাব। আসুন আমি এখন আপনাদেরকে সহিহ মুসলিম শরীফ থেকে একটা হাদিস শোনাবো, এরপরে আমি কথাগুলো বলছি ইনশাআল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। আরে মুসলমান, কোরআন বলেছে মুহররম দামি মাস, 4টি মাস সম্মানিত, তার মধ্যে একটি হলো মুহররম, অত্যন্ত দামি মাস। মুহররম মাসে কি আমল করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন। নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মুসলিম শরীফের মধ্যে হাদিসের মধ্যে পেয়ে গেলাম, রাসূল বলতেছেন মুহররম মাসের আমল হলো রোজা রাখা। রোজা রাখা এত দাম, রাসূল বলেন রমজানুল মুবারকের পর সবচেয়ে দামি ইবাদত হলো মুহররম মাসে রোজা রাখা। রমজানের রোজা ব্যতীত গোটা 12 মাসের মধ্যে সবচাইতে দামি মাস মুহররম। আর মুহররমের আমল হলো রোজা রাখা। রাসূল বলতেছেন মুহররমের রোজা হলো রমজানের রোজার পর সবচাইতে দামি রোজা। সুবহানাল্লাহ। রাসূল আরো বলেন শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাহ, এবং নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো বাদাল ফরিদাতি সালাতুল লাইল, ফরজ নামাজ ব্যতীত তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। মুহররমের আমল আমরা সহিহ মুসলিম শরীফ থেকে পেয়ে গেলাম। একটা হলো মুহররম মাসে রোজা রাখা, দুইটা হলো মুহররম মাসে বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়া।
তাহাজ্জুদের নামাজ পড়া, অন্য মাসের তুলনায় এই সম্মানিত মাসে রোজা রাখা তার চেয়েও উত্তম। সুতরাং আমরা মুহররম মাসে রোজা রাখব এবং তাহাজ্জুদের নামাজ পড়ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকল বলি আমিন। আমার ভাই, আমার বন্ধুগণ, রাসূল আরো বলেন, নাসাই শরীফে একটা হাদিস, ওয়া আফদালুল আশহুরি শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহুল মুহররম। রমজানের পর শ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহর মাস, যাকে তোমরা মুহররম বলে থাকো, মুহররম বলে থাকো। রাসূল বলতেছেন, নাসাই শরীফের হাদিস, রমজানের পর শ্রেষ্ঠ মাস আল্লাহ তাআলা যে মাসকে মুহররম তথা হারাম বলে সম্মানিত বলে ঘোষণা করেছেন, যে মাসকে তোমরা মুহররম জেনে থাকো, ওই মাস অত্যন্ত দামি মাস। তাহলে নাসাই শরীফ থেকে জেনে গেলাম, রাসূল আরো বলতেছেন মুহররম মাস এত দামি, এত দামি যে মাসকে স্বয়ং আল্লাহ সম্মানিত বলে কুরআনে ঘোষণা করেছেন, রাসূল হাদিসে ঘোষণা করেছেন। এত দামি মাস আমরা পেয়ে গেলাম। এই মাসে যদি আমরা আমল করতে না পারি, গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে না পারি, আপনার আমার মতো হতভাগার পৃথিবীতে কেউ হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে হতভাগাদের তালিকা থেকে হেফাজত করুন, আমিন। রাসূল আরো বলেন, মুসলিম শরীফের আরেকটা হাদিস, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله। আরে মুসলমান, মুহররম মাস আমরা পেয়ে গেলাম, মুহররম দামি মাস কুরআনে পেলাম, বুখারীর হাদিসে পেলাম মুহররম দামি, নাসাইর হাদিসে পেলাম মুহররম দামি, মুসলিমের হাদিসের মধ্যে পেলাম মুহররমের মধ্যে রোজা রাখা রমজানের পর সবচেয়ে উত্তম রোজা। মুহররম মাসে সালাতুল লাইল তথা তাহাজ্জুদের নামাজ পড়া অন্য মাসের চেয়ে দামি ইবাদত। মুহররম মাসে আল্লাহ রাসূল আরো বলেন, মুহররমের মাসের দাম আর হওয়ার আরেকটা কারণ হলো এই মাসের মধ্যে আশুরা রয়েছে, আশুরা। ওরে মুসলমান, রাসূল বলেন, কোন উম্মত, আমার কোন উম্মত যদি আশুরার রোজা রাখে, আমার কোন উম্মত যদি মুহররমের আশুরা তথা 10 তারিখ রোজা রাখে, আমি আল্লাহ তাআলার নিকট আশা রাখি এর মাধ্যমে তিনি বিগত 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। রাসূল বলতেছেন, আমার কোন উম্মত যদি আশুরার দিনে রোজা রাখে, মুহররমের 10 তারিখ রোজা রাখে, ওই রোজার বরকত, ওই রোজার উসিলে আল্লাহ তাআলা পিছন জীবনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মুহররমের রোজা সম্পর্কে আমরা জানলাম যে আশুরার দিনে যদি আমরা রোজা রাখি, রাসূল বলতেছেন, মুসলিম শরীফের সহিহুল মুসলিমের হাদিস, রাসূল বলতেছেন যে আমি আল্লাহর নিকট আশা রাখি আমার উম্মতের পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আসুন, গুনাহ যে ক্ষমা হবে, মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রাসূল বললেন, আমরা মুসলিম শরীফের মধ্যে পেলাম যে রাসূল বলতেছেন গুনাহ ক্ষমা হয়ে যাবে। কোন গুনাহ ক্ষমা হবে? কোন গুনাহ ক্ষমা হবে? সগীরা গুনাহ ক্ষমা হবে। পিছন জীবনের 1 বছরের সগীরা গুনাহ ক্ষমা হবে, কাবিরা গুনাহ ক্ষমা হবে না। তবে হ্যাঁ, যদি আপনি আমি এই সম্মানিত মাসে তাওবা করতে পারি, আল্লাহ তাআলার কাছে বলি, ও মালিক, এত দামি মাসে আমাকে হায়াত পর্যন্ত পৌঁছিয়েছো, এত দামি একটি মাস মুহররম পর্যন্ত আমাকে হায়াতে তৈয়বা দান করেছো। ওগো আল্লাহ, মুহররমের আশুরার দিন রোজার বরকতে যদি আমার সগীরা গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, তুমি তো রাহিম, তুমি তো রহমান, তুমি তো গাফুর, তুমি তো গাফফার, মেহেরবানি করে আমার কবিরা গুনাহগুলো ক্ষমা করে দাও। তো রাসূল বলতেছেন, আমার উম্মত যদি তাওবা করে নেয়, আমার আল্লাহ তার সগীরা গুনার সাথে কবিরা গুনাহকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ।
দুনিয়ার জমিনে যত বাদশা আছে, হাকিম আছে, বিচারক আছে, যদি ফাঁসির আসামি হয় আর যদি প্রাণ ভিক্ষা চেয়ে বলে, ও মাননীয় প্রধানমন্ত্রী, ও এমপি, ও হাকিম, ও জজ সাহেব, আপনার কাছে প্রাণ ভিক্ষা চাই, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও, আর কোনোদিন অন্যায় করব না, আর কোনোদিন এমন অপরাধে কখনো জড়িত হব না যে অপরাধের কারণে আপনি আবারও আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন। এইভাবে যদি কেউ ক্ষমা প্রার্থনা করে, মানুষের হৃদয়ের মধ্যে কিছু মহাব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে, দয়া রয়েছে, যদি কেউ বিনয়ের সাথে কোনো জজের কাছে, মন্ত্রীর কাছে ক্ষমা চায়, হয়তো সে ক্ষমা করে দিবে, ফাঁসি থেকে তোমাকে মুক্ত করে দিবে, কিন্তু কাগজের লেখা অপরাধ কখনো মিটাবে না। আরে মুসলমান, কাগজে লেখা অপরাধ কখনো মিটাবে না। মামলা করা আসামি কাট করা যে লেখা হয়েছিল সেটা কখনো মিটবে না। অপরাধ ক্ষমা করে দিয়েছে, শাস্তি ক্ষমা করে দিয়েছে, তোমাকে স্বাধীন করে দিয়েছে, মাফ করে দিয়েছে, মাগার কাগজের অপরাধ মেটে নাই। তুমি যে অপরাধী, ফাঁসির আসামি ছিলা, সেটা কাগজে লেখা আছে এবং থাকবে। এমন কোনো বাদশা পাওয়া যাবে না, কোনো জজ পাওয়া যাবে না যে কাগজের লেখা পর্যন্ত মিটিয়ে দিবে। যদি তুমি পরবর্তীতে আবার কোনো ধরনের অপরাধ করো, তো আবারও সেই কাগজ তুলে ধরবে, তুই তো পুরানো অপরাধী রে, তুই তো পুরানো অপরাধী, আরই অপরাধ করেছ, সেগুলো আবার তোমার সামনে তুলে ধরবে, জাতির সামনে তুলে ধরবে। কিন্তু দেখেন আল্লাহ তাআলা কত দয়াবান, আপনার আমার প্রতি আল্লাহ কত মেহেরবান। গুনাহ তো কম করি নাই, জিন্দগিতে অপরাধ তো কম করি নাই। যদি অপরাধের চেয়ে বড় অপরাধ, সাগরের ফেনা পরিমাণ অপরাধ করে ফেলি, আর যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, গো মালিক, আর এমন অন্যায় করব না, আর জিনা করব না, আর চুরি করব না, আর শিরক করব না, আর বিদআত করব না, আর নাফরমানি করব না, আর অন্যের হক নষ্ট করে খাব না, আর কোনোদিন হারাম ভাবে রিজিক ভক্ষণ করব না, ওইভাবে যদি ক্ষমা চাই, আল্লাহ তাআলা এমন ভাবে তোমাকে আমাকে ক্ষমা করে দেয়, ফেরেশতাদের কাগজে যে লেখাটাও মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা লিখছে তুমি পাপ করেছো, তুমি জিনা করেছো। আসমানের ফেরেশতারা লিখছে, তোমার সঙ্গের ফেরেশতারাও লিখছে, আল্লাহ তাআলাও বলেছেন, বান্দা যখন তাওবা করে, দিল লাগিয়া তাওবা করে, আর বলি গো মালিক, আর কোনোদিন করব না, আর কোনোদিন অন্যায় করব না, শিরক করব না, বিদআত করব না, আল্লাহ তাআলা গফুর গফফার রহিম রহমান এমন ভাবে ক্ষমা করে দেয়, বান্দা যেন অতীতে কোনো অন্যায় করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাই এমন ভাবে ক্ষমা করেন, দুনিয়ার কোনো মাও এভাবে ক্ষমা করতে জানে না, দুনিয়ার কোনো বাবাও এভাবে ক্ষমা করতে জানে না, দুনিয়ার কোনো জজ এভাবে ক্ষমা করতে জানে না, দুনিয়ার কোনো হাকিম এভাবে ক্ষমা করতে জানে না। জানেন এবং ক্ষমা করেন তিনি হলেন আমার আল্লাহ। এই জন্য আসুন, মুহররমের মতো দামি মাস, সম্মানী মাস আমরা পেয়েছি, এই মাসের মূল্যায়নে যদি আপনি আমি তাওবা থেকে গুনাহ থেকে তাওবা করে নেই, আমার আশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী অনুযায়ী বুঝতে পারি, কোরআনের আয়াত আমাদেরকে আশার প্রদীপ হৃদয়ে জাগ্রত করে, আল্লাহ তোমাকে আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন, সকল বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমরা এই মুহররম মাসের আমল পেলাম যে মুহররম মাসে আমরা রোজা রাখবো কোন দিন? আশুরার দিন। সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। মুসলিম শরীফের হাদিস থেকে পেলাম,
মুহররম মাসের 10 তারিখ তো আশুরার দিনে সিয়াম সাধনা করা, রোজা রাখা মুহররমের সর্বোত্তম আমল। রমজানের পর সর্বশ্রেষ্ঠ এবং দামি রোজা হলো মুহররমের রোজা। আমরা মুহররম মাসে রোজা রাখবো। রমজানের রোজা ফরজ হওয়ার আগে ইসলামের প্রাথমিক অবস্থায় মুহররমের 10 তারিখ রোজা রাখা মুসলমানদের জন্য ফরজ ছিল। রাসূল নিজেও এই রোজা রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে আসলেন তখন এই আমল জারি ছিল। যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন মুহররমের রোজার ফরজিয়ত মানসুখ হয়ে যায়। মানে মুহররম রোজাটা কি না, ফরজ না, এটা রহিত হয়ে যায়, বাতিল হয়ে যায়। এটাকে কেউ যদি রোজা এখন রাখতে চায় নফল হিসাবে রাখবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইন্তেকালের আগের বছর মুহররমের রোজা একটা রেখেছেন। এই রোজা রাখার পরে দেখলেন মদিনার ইহুদিরাও মুহররম মাসে রোজা রাখে। রাসূল জিজ্ঞাসা করলেন, ইহুদিরা তোমরা এই রোজা রাখো কেন? দেখেন মুহররম মাসের সম্মান কাফিরদের কাছেও আছে। ইসলামে যে 4টা মাস সম্মানিত এটা আদিকাল থেকেই ছিল। আদিকাল থেকেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সূচনা লগ্ন থেকেও এই 4টি মাসের সম্মান ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওই 4টি মাসে কাফিররাও পর্যন্ত এই 4টি মাসকে সম্মান করত। যখন এই 4টি মাস থাকতো তো কাফির একে অপরের সাথে ঝগড়া করতো না। জাহিলি যুগে তেমন ছিল, এক গুরু আরেক গুরুর সাথে ঝগড়া হতো, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের সাথে ঝগড়া হতো, দিনভর দিন যুদ্ধ হতো, বিগ্রহ হতো, গালিগালাজ হতো। যখন এই সম্মানিত মাস আগমন করত তখন আর যুদ্ধ হইত না। ইসলামের প্রাথমিক অবস্থায় যখন কুফফারদের সাথে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেন, যখন এই হারাম মাস চলে আসতো তো আমির সাহেব যিনি যুদ্ধ পরিচালক তিনি ঘোষণা করতেন, এই যুদ্ধরা বন্ধ করে দাও, স্থগিত করে দাও। এখন মুহররম চলে এসেছে, জিলহজ চলে এসেছে, সম্মানিত মাস জিলহজ চলে এসেছে, রজব আগমন করেছে, যুদ্ধ স্থগিত করে দাও, এই সম্মানিত মাসের বিদায় হোক, এরপরে দেখে নিব। এগুলো হাদিসে আছে যে মুহররম মাস, জিলহজ, জিলহজ হারাম মাস যেগুলো, সম্মানিত মাস যেগুলো, এগুলোকে কাফিররাও সম্মান করত। আমরাও যদি এগুলোকে সম্মান বলতে কি করব? মুহররমকে জিলহজ, এই যে মুহররমুল হারাম বা সম্মানিত মাস যেগুলো, এগুলোকে সম্মান বলতে আমরা গুনাহ থেকে নিজেকে বিরত রাখবো। হ্যাঁ, অন্যান্য মাসেও নিজেকে গুনাহ থেকে বিরত রাখবো। এই মাসে স্পেশালভাবে নিজেদেরকে গুনাহ থেকে বিরত রাখবো, বেশি বেশি করে নেক আমল করব। এটাই হলো এই সম্মানিত মাসসমূহের চাহিদা। তো আসুন, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই, রাসূল যখন ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা মুহররমের আশুরার দিন অর্থাৎ 10 তারিখ কেন রোজা রাখো? ইহুদিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে ফিরআউন নামক সন্ত্রাসের কবল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করেছেন, আমাদেরকে সাগর পাড়ি দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এই মাসের 10 তারিখ, মুহররমের 10 তারিখ, এই শুকরিয়া আদায়ার্থে আমরা মুহররমের 10 তারিখ রোজা রাখি। সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال عبد الله بن عباس رضي الله تعالى عنه صوموا التاسع والعاشر وخالفوا اليهود। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে নবীর উম্মতেরা, তোমরা 9 ও 10 তারিখ রোজা রাখো, মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ, আর না হয় 10 অথবা 11 তারিখ রোজা রাখো, এবং ইহুদিদের ব্যতিক্রম করো, তাদের বিরোধিতা করো। একথা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময়ই বলতেন। তবে ইনি কোথায় থেকে বলতেন? তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালা মিশ্রিত জবান থেকে উচ্চারিত হাদিস থেকে বলতেন। রাসূল কি বলছেন আমরা শুনে আসি। এটা হলো মুসনাদে আহমদের হাদিস। আল্লাহ রাসূল বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وآله وسلم صوموا يوم عاشوراء রাসূল উম্মতকে তালিম দিচ্ছেন, আদেশ করতেছেন তোমরা আশুরার দিনে রোজা রাখো। ওয়া খালিফুল ইয়াহুদ, এবং ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিদের বিরোধিতা করো, কিভাবে বিরোধিতা করব? রাসূল বলতেছেন সুমু ক্বাবলাহু ইয়াওমান, আশুরার একদিন আগে তার সাথে মিলিয়ে রোজা রাখো। আও বাদাহু ইয়াওমান, অথবা তার পরের দিন তার সাথে মিলিয়ে রোজা রাখো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে বলতেছেন ইহুদিরা যেহেতু মুহররমের 10 তারিখে আশুরার রোজা রাখে, সুতরাং আমরাও তো মুহররমের সম্মানার্থে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাই, তাকে আল্লাহ তাআলা আজাদ করে এই ফেরাউনের কবল থেকে মুক্ত করেছেন, এই দিন শুক্রবারে তারা রোজা রাখে। এর যেহেতু আমার ভাই শুক্রবার, আমার হক বেশি, আমিও এই দিনে রোজা রাখবো। তবে ইহুদিরা যেহেতু এই দিনে রোজা রাখে, তাদের আমলের সাথে আমাদের আমলের মিল হতে পারে না। এজন্য আমরা একদিন আগ থেকে 2 দিন রাখবো, আর না হয় 10 তারিখ পরে 11 তারিখ আমরা রাখবো। সর্বোত্তম হলো 9, 10, 11 তিনটা রোজা রাখা। কেউ যদি তিনটা নাও রাখে, 9 অথবা 10 তারিখ 2টা রাখলে হবে, অথবা 10 অথবা 11 তারিখ, 10 এবং 11 এইরকম 2 দিন একসাথে রোজা রাখা চাই। এটাই হলো হাদিসের বাণী। তবে মুসলমান একটু চিন্তা করেন, যুবক ভাইরা হয়তো আমার প্রতি একটু রাগান্বিত হতে পারেন, আমাদেরকে একটু ভিন্ন নজরে এখন দেখতে পারেন। কিছু কথা না বললে হয় না, মুরব্বিয়ানে কেরাম মাইন্ড করবেন না। একটু চিন্তা করে দেখেন, ইহুদিদের সাথে আমাদের আমলেরও মিল নাই, ইহুদিদের সাথে আমাদের ইবাদতের মিল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন তোমরা ইহুদিদের মুখালিফ করো, ইহুদিদের বিরোধিতা করো। আমরা মুসলিম জাতি, আমাদের আমলের সম্পর্ক, আমলের মিল, আমলের তাআল্লুক কোনো বেধর্মীর সাথে হতে পারে না। রাসূল নিজেই হাদিস শরীফের মধ্যে এগুলো আমাদেরকে বলে দিয়েছেন। কিন্তু আমরা কত হতভাগা উম্মত, রাগ করবেন না। আমরা মুসলমান, আমাদের রুচি নষ্ট হয়ে গেছে। আমরা মুসলিম জাতি হয়ে কেমন করে আর্জেন্টিনার পোশাক গায়ে দেই, আমরা মুসলিম হয়ে কেমন করে ব্রাজিলের পোশাক গায়ে দেই, আমরা মুসলিম হয়ে কেমন করে এই আর্জেন্টিনা, ব্রাজিল, অন্যান্য দেশের এই খেলোয়াড়রা জিতার জন্য দোয়া করি, শিরনি করি। একটু চিন্তা করে আমরা কি করতেছি। আর যে আর্জেন্টিনা দেশে প্রকাশ্যে মাইকে আযান দেওয়া নিষেধ, ব্রাজিলে আল্লাহর নামটা পর্যন্ত নেওয়া যায় না। হরে মুসলমান, রাসূল বলতেছেন তাদের আমলের সাথে তোমার আমার আমলের কোনো মিল নেই, তাদের ইবাদতের সাথে তোমার আমার ইবাদতের মিল নেই, তাদের কথার সাথে কাজের সাথে তোমার আমার কোনো মিল নেই। আজকে আমি মুসলমানের সন্তান হয়ে, আপনার সন্তান মুসলমানের ঘরে জন্ম নিয়ে, আপনি মুসলমান বাবার সন্তান হয়ে মুসলমান দাবি করে কেমন করে তুমি বেধর্মীদের পোশাক গায়ে দাও, কেমন করে তাদের মধ্যে তোমার মাথার চুল কাটো, কেমন করে তাদের মধ্যে তোমার পোশাক লাগাও। এই বেধর্মীদের পোশাক লাগাইয়া কেমন করে নির্লজ্জার মতো তোমার বাবার সামনে আসো, মায়ের সামনে আসো। আমাদের লজ্জা শরম এত নিচে গেছে, আমাদের রুচি এত নষ্ট হয়েছে। চিন্তা করুন, আমি রাসূলের আদর্শের হাদিসের কথা বলে আমি আপনাদেরকে বলতেছি। এখানে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ না, এখানে আমার কোনো ফায়দাও না। বলতেছে আমি তোমাদেরকে ভালোবাসি, তোমরা রাসূলের উম্মত। হে যুবক ভাই, তোমাদের মাধ্যমেই ইসলামের বিজয় হয়েছিল। তোমাদের মতো যুবকরাই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছিল। আপনারা কি জানেন দারুল উলুম দেওবন্দ কারা প্রতিষ্ঠা করেছে? জানেন কাসিম নানতুবি প্রতিষ্ঠা করেছেন, শাইখুল হিন্দ মাহমুদ দেওবন্দি রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠা করেছেন। হ্যাঁ, তবে এরা, আমরা নাম শুনতে মনে করি ওরা বৃদ্ধ অবস্থায় প্রতিষ্ঠা করেছেন। আরে মুসলমান না, না, ওদের কারো বয়স ছিল 25 বছর, কারো বয়স ছিল 35 বছর, কারো বয়স ছিল 30 বছর। এই যুবক বয়সের দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন। আজকে ওই সন্তানগুলো কেমন করে বেদুনদের পোশাক লাগায়, ভাবতে অবাক লাগে। এক বক্তা, ও সুন্নি বক্তা, এই অন্য বেদাতি কোম্পানির বক্তা, কিন্তু এরপর তো ওকে মুসলমান তো বলতে হবে। সে দোয়ার মাঝে বলতেছে আল্লাহ আর্জেন্টিনাকে জিতাইয়া দাও, আর্জেন্টিনা মেসিকে তুমি বরকত দিয়ে দাও। কোথায় নির্লজ্জতা, কোথায় পৌঁছেছে? চোখের পানি ফেলে কান্না করতেছে হাজারো মানুষের সামনে আর্জেন্টিনা জেতার জন্য। এগুলো বলতেছে কেন? রঘুপুর এলাকায় আছে কি নাই আমি জানি না, তবে আমার এই বাণী গোটা পৃথিবীতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। মুসলমান অনুরোধ করে বলি, যেখানে তোমার আমার ইবাদত
রাসূল বলতেছেন তোমার আমার ইবাদত যাতে ইহুদিদের সাথে মিল না হয়, বেদুইনদের সাথে মিল না হয়, সেখানে তোমার আমার পোশাক কেন তাদের সাথে মিলবে। আজকে ওই যুবক ভাইগুলো পাঞ্জাবি লাগায় মসজিদে আসতে লজ্জা পায়, টুপি লাগায় মসজিদে আসতে লজ্জা পায়, অথচ তারা আর্জেন্টিনা পোশাক লাগায় বাবার সামনে ঘুরে। আমার জিন্দেগিতে কোনোদিন আমার বাবার সামনে গেঞ্জি পরে যেতে পারি না, আমার কাছে লজ্জা লাগে, লজ্জা লাগে। আমি আমার কথা বলতেছি, আমার বাবা যখন আমাকে বাড়ি থেকে মসজিদে নিয়ে যেতেন সাথে করে, তখন বলতেন টুপি মাথায় দাও, পাঞ্জাবি পরিধান করো। এই ছোট্টবেলার কথা বলতেছি। আজকে আমার ওই যুবক ভাইগুলো বাবার সামনে বেদরমিদের পোশাক লাগায়। অনুরোধ করে বলবো, অভিভাবক যারা আছেন, গার্ডিয়ান যারা আছেন, আপনার সন্তানকে আপনি নাসিহা করেন, আপনার সন্তানকে আপনি বুঝান যে বাবা দেখ আমরা মুসলমান, আমরা মুসলমান, আমাদের সম্পর্ক বি জাতির সাথে হতে পারে না, আমাদের সম্পর্ক ইহুদি খ্রিস্টানদের সাথে হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করুন, সকল বলে আমিন। কেউ কি রাগ করেছেন আমার প্রতি? কেউ রাগ করেছেন? রাগ করবেন না প্লিজ। আমায় যদি কারো মনে কষ্ট দিয়ে তাকে ক্ষমা করে দিবেন। সকলের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করব। অনুরোধ থাকবে, রাসূল যেখানে হাদিসের মধ্যে বলতেছেন আশুরার রোজা সবাই ইহুদিরা একটা রাখে, আমরা একটা রাখবো না, অথচ এর আগে রাসূল একটা রেখেছেন, সাহাবায়ে কেরাম একটা রেখেছেন। যখন রাসূল জানতে পেরেছেন ইহুদিদের সাথে আমাদের আমলের মিল হয়ে যায়, ইহুদিদের সাথে আমাদের ইবাদতের মিল হয়ে যায়, সুতরাং আমরা আর ইহুদিদের মধ্যে একটা রাখবো না, আমরা একদিন আগে একটা, না হয় এর পরের দিন একটা জয়েন করে রাখবো। যেখানে ইবাদতের মধ্যে পার্থক্য করতে রাসূল নিজেই তালিম দিয়েছেন, রাসূল নিজেই উৎসাহিত করেছেন। ওই নবীর উম্মত হয়ে আমরা কেন তাদের পোশাক লাগাই, তাদেরকে সাপোর্ট করি? কেন আমরা এমনটা করব? আল্লাহ তাআলা আমাদের এগুলো থেকে হেফাজত করুন। আমরা চেষ্টা করব এই যে আর্জেন্টিনা দেশে আজান প্রকাশিত হওয়া নিষেধ, ব্রাজিল দেশে আল্লাহর নাম নেওয়া নিষেধ, আর তাদের দেশের জন্য আমরা এখানে দোয়া করি, আমরা মিছিল করি, এই কি ও পতাকাটা আমরা লটকাই। পরে মুসলমান, এটা তোমার আমার কাজই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যখন রাসূল বলতেছেন, হাদিসের কথা বলতেছে, আমার মা বানানোর কথা বলছি না। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم صوموا يوم عاشوراء وخالف اليهود। তোমরা আশুরার দিনে রোজা রাখো, ওয়াখালিফুল ইয়াহুদ, এবং ইহুদিদের বিরোধিতা করো, ইহুদিদের ব্যতিক্রম করো। কি করবা? সুমু আবলাহু ইয়াউমান, তোমরা আশুরার দিনের একদিন আগে তো তার 9 এবং 10 রোজা রাখো। আও বাদাহু ইয়াউমান, অথবা এর পরের একদিন অর্থাৎ 10, 11, 2 দিন মিলিয়ে রোজা রাখো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, এই মুহররমের আরও কিছু বৈশিষ্ট্য হলো নিজেকে গুনাহ থেকে বিরত রাখা এবং নিজের উপর জুলুম করা থেকে হেফাজত করা। যেমন শিয়া সম্প্রদায় আছে, আমাদের দেশেও আছে, ওরা কাফির, শিয়ারা কাফির। তাদের আকীদা হলো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি ভুল করে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে গেছেন। বলেন নাউযুবিল্লাহ। তারা বলে যে ওহী আসবে আলীর কাছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নয়, উনি ভুল করে এখানে চলে গেছেন। এই আকীদা যারা লালন করে তারা কাফির। এই আকীদা লালন করে শিয়ারা কাফির। তাদের এই আশুরা 10 মুহররম 10 তারা কি করে জানেন? হায় 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 হুসাইন, হায় হুসাইন বলে নিজের উপর চামুক মারে, নিজের উপর চামুক মারে, দরগায়ও হয় এগুলা, নিজের উপর চামুক মারে। এরপর আগুনের মধ্যে আরো কত তানান্দিরিং করে, নিজের দেহকে কত বিক্ষত করে ফেলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মুহাব্বতে। আশুরা সম্পর্কে, কারবালা ইতিহাস সম্পর্কে আগামী জুমা ইনশাআল্লাহ আরো বলবো। তো আমাদের উচিত এই শিয়াদের ভ্রান্ত আকীদা থেকে আমরা হেফাজত থাকার চেষ্টা করব। শিয়ারা যে কাজ করে এগুলোর সাথে ইসলাম এবং মুসলমানের কোনো সম্পর্ক নেই। নিজের গায়ে আঘাত করা ইসলামে হারাম। আল্লাহ তাআলাও বলেছেন যে তোমরা তোমাদের উপর জুলুম করে, ফালা তাজলিমু আনফুসাকুম, তোমরা তোমাদের উপর জুলুম করিও না, নিজের গায়ে কত বিক্ষত করিও না, গুনাহ করিও না, অন্যায় করিও না। আল্লাহ আমাদের ভ্রান্ত মতবাদ থেকে হেফাজত করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন
وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. أرحم الراحمين أكرم الأكرمين يا حي يا قيوم. يا الله মুহররমুল হারাম মাসের প্রথম জুমআর দিনে জুমআর নামাজকে সামনে রাখিয়া বিকার দুটি হাত আপনার শাহী দরবারে তুলিলাম। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও ও মালিক। কোরআন এবং হাদিসের আলোকে যে আলোচনা শুনলাম, তাফসির শুনলাম, এগুলোর উপর আমল করা আমাদের সবাইকে তৌফিক দান করো আল্লাহ। গুনাহমুক্ত জীবন গড়ার আমাদেরকে তৌফিক দান করো। পিছন জীবনের সব গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও আল্লাহ। মুহররমুল হারাম মাসে ভিক্ষা চাই, জাহান্নামের লিস্ট থেকে আমাদের নামকে কেটে দাও, জান্নাতি লিস্টে আমাদের নামকে শামিল করে দাও আল্লাহ। বাবিদের অভাবকে দূর করে দাও। মেডিকেলের বিছানায় যত বিমারি আছেন শিফা নিয়ামত দান করো। বেনামাজিকে নামাজি বানায়া দাও আল্লাহ। পর্দাহীন ওয়ালাদেরকে পর্দাশীল বানায়া দাও আল্লাহ। দাড়ি কাটনে ওয়ালাদেরকে নবীর মোহাব্বত দাড়িওয়ালা বানায়া দাও আল্লাহ। আমাদের জন্য হালাল রিজেকের ব্যবস্থা করে দাও। হারাম থেকে আমাদের সবাইকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করো আল্লাহ। আমাদের সন্তানগুলিকে নেককার পরহেজগার বানায়া দাও। নেককার সন্তানের বাবা হিসাবে আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আমার যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করে নাও। বিজাতি ইহুদি খ্রিস্টানদের কালচার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো আল্লাহ। আমার মুরব্বী বাবাদেরকে নেক হায়াত দান করো। আমার যুবক ভাইদেরকে নেক হায়াত দান করো। মুরব্বী বাবাদেরকে আবু বকরের মতো ঈমান ওয়ালা বানায়া দাও। যুবকদেরকে খালেদ বিন ওয়ালিদের মতো ঈমান ওয়ালা বানায়া দাও। আমার শিশু বাচ্চাদেরকে হাসান হুসাইনের মতো কবুল করে নাও। পর্দানিশীন মা বোনদেরকে আয়েশা ও ফাতেমার মতো কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমাদের সবাইকে রুহানি জিসমানি সব বিমার থেকে হেফাজত করো। কবরবাসী সমস্ত ইমানদার বান্দাবান্দিকে মাফ করে দাও। সমস্ত ইমানদার বান্দাবান্দির কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানায়া দাও আল্লাহ। আশুরার দিনে সিয়াম সাধনা করা, রোজা রাখার আমাদেরকে তৌফিক দান করো। সোনার মদিনায় আমাদের পক্ষ থেকে অসংখ্য দুরুদ ও সালাম পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন। আমাদের জায়েজ মাকাসিদগুলোকে পূর্ণ করে দাও আল্লাহ। আমাদের সমাজে পরস্পর মিল মোহাব্বত তৈরি করে দাও। হিংসা বিদ্বেষ হাঙ্গামা শত্রুতা থেকে সবাইকে হেফাজত করো দয়ার আল্লাহ। মেহেরবানি করে মুহররমুল হারামের উসিলায় আশুরার দিনের উসিলায় আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।